আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। নিয়মিত আলু রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ হিমালয় কন্যা নেপালে। বন্দরটি দিয়ে আমদানি রপ্তানির বিভিন্ন পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে। আজ বুধবার দুপুরে বন্দরটি দিয়ে 567 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। গতকাল একই সময়ে 777 মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। কয়েক দফায় এই পর্যন্ত বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে 13,230 মেট্রিক টন আলুগুলো আমিন ট্রেডার্স, সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড সহ 3টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন। এছাড়াও বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে থিংস টু সাপ্লাই, জাসন অ্যাগ্রো, ফার্স্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 567 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে নেপালে। এ পর্যন্ত সর্বমোট 13,230 মেট্রিক টন আলু এক্সপোর্ট হলো অত্র স্থলবন্দর দিয়ে। আলুর জাতগুলো ছিল স্টারিস আলু, লেডিও রোজেটা এবং কারেজ আলু। এক্সপোর্টার ছিল থিংস টু সাপ্লাই, আমিন ট্রেডার্স, মিয়ামি ট্রেডিং, সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড এবং স্বাধীন এন্টারপ্রাইজ। আলুগুলো লোড হয়েছে জয়পুরহাট, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের কিছু এলাকা থেকে। গতকালকেও 777 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে। এভাবে প্রতিদিন এক্সপোর্ট হবে, আগামীকালকেও এক্সপোর্ট হবে। আমরা আলুগুলো র্যান্ডমলি স্যাম্পল কালেকশন করে এখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে সার্টিফিকেট ইস্যু করি। আলুর জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা। আলুগুলো বেশিরভাগ লোড করা হয়েছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এলাকা থেকে। বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারি সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেল লাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।